শুভেন্দুকে নিয়ে কাজ করেছিল, এখন কোথায় গেছেন জানি না। কার্তিক মহারাজ প্রসঙ্গে প্রতিক্রিয়া অধীর চৌধুরীর। অধীর চৌধুরী তিনি ঠিক কি বলেছেন এ বিষয়ে আপনাদের শোনাবো। তবে তার বক্তব্য যে হঠাৎ করে সমীকরণ বদলে যায় দিদি, গত লোকসভা ভোটে শুভেন্দুকে নিয়ে কাজ করেছিল, এখন কোথায় গেছেন জানি না। কার্তিক মহারাজ প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। হঠাৎ করে সমীকরণ বদলে যায় দিদির। কার্তিক মহারাজ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেছেন গত লোকসভা ভোটে শুভেন্দুকে নিয়ে কাজ করে, এখন কোথায় গেছেন জানি না। কার্তিক মহারাজ ইস্যুতে অধীরের তোপ। হঠাৎ করে সমীকরণ বদলে যায় দিদির, গত লোকসভা ভোটে শুভেন্দুকে নিয়ে কাজ করেছিল, এখন কোথায় গেছে জানি না। কার্তিক মহারাজ প্রসঙ্গে প্রতিক্রিয়া অধীর চৌধুরী। হঠাৎ করে সমীকরণ বদলে যায় দিদি, গত লোকসভা ভোটে শুভেন্দুকে নিয়ে কাজ করেছিল, এখন কোথায় গেছেন জানি না। কার্তিক মহারাজ প্রসঙ্গে প্রতিক্রিয়া অধীর চৌধুরী। এই কার্তিক মহারাজ তিনি বিজেপির হয়ে ভোট দিতে আবেদন করছেন, এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার বিরুদ্ধে তোপ দাগেন এই কার্তিক মহারাজকে নিয়ে, যে কেউ কেউ সাধুসন্ত কোনো তারা বিজেপির হয়ে সওয়াল করছেন, বিজেপির হয়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন, যেটা কখনোই সমর্থনযোগ্য নয়। আজকে পুরুলিয়া থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন যে তিনি নাকি ইসকন, ভারত সেবাশ্রম সংঘ কিংবা রামকৃষ্ণ মিশনের সাধুসন্তদেরকে ধমকাচ্ছেন। বিষ্ণুপুরে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, কি বলছেন শুনবো।